ভালোবাসার মানুষটার বার্থডের জন্য নিজের হাতে একটা কেক বানিয়েছি। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। 23শে সেপ্টেম্বর আলিফার বাবার বার্থডে ছিল। তো বার্থডের দিন আমি একটা কেক বানিয়েছি। তো ফার্স্ট টাইম আমি রেড ভেলভেট কেকটা ট্রাই করেছি। আমি কেক বানাতে পারি না, তো ভাবলাম যে ভালোবাসার মানুষটার যেহেতু বার্থডে, তো তার জন্য একটা নিজের হাতে কেক বানাই। তো এই জন্য এখানে আমি 2টা ডিম নিয়েছি, হাফ কাপের মতো চিনি আর হাফ কাপের মতো তেল দিয়ে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এটা কিন্তু আলাদা করেও করা যায়, মানে ডিমটা আর সাদা অংশ, কুসুম এগুলো আলাদা করে ফোমিং করা যায়, বাট 3টা আমি একসাথে দিয়েছি। রেড ভেলভেট কেকের সময় কোনো প্রবলেম হয় না, 3টা একসাথে ব্লেন্ড করা যায়, বাট চকলেট কেক তারপর ভ্যানিলা ওগুলোর সময় একটু ফোমিং করে নিলে কেকটা আরও বেশি সফট হয়। তো এই যে আমি এরকম করে একটু ফোমিং করে নিয়েছি হালকাভাবে। তারপরে এখানে বাটার মিল্ক বানাবো। 1 কাপের মতো গুঁড়ো দুধ, 1 চামচের মতো ভিনেগার নিয়েছি। এটা ভালোভাবে মিক্স করে একটু সাইডে রেখে দিব 5 মিনিটের মতো। এখন শুকনো উপকরণগুলো নিয়ে নিব। এখানে নিয়েছি আমি 1.5 কাপের মতো ময়দা, আর আমি 8 ইঞ্চি মোল্ডে কেকটা বানিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি হাফ চামচের মতো দিয়েছি বেকিং সোডা, 1 চামচের মতো বেকিং পাউডার, সামান্য পরিমাণ একটু লবণ, 1 চামচের মতো কোকো পাউডার দিয়ে সব কিছু উপকরণ একসাথে দিয়ে তারপর আমি ছেলে নিব। এইটা নিয়ে আমার সেকেন্ড টাইম কেক বানানো। আলিফার বার্থডেতে বানিয়েছিলাম ফার্স্ট টাইম, আর এটা আলিফার বাবার বার্থডেতে সেকেন্ড টাইম। তো এখন কোকো পাউডারটা দিয়ে একটা সাইডে রেখে দিয়ে এখানে বাটার মিল্কটা যে রেডি করে রেখেছি সেখানে আমি হাফ চামচের মতো ফুড কালার অ্যাড করেছি, যেহেতু রেড ভেলভেট কেক বানাবো, যেহেতু লাল কালার থাকতে হবে রেড ভেলভেটের জন্য, এই জন্য ফুড কালারটা অ্যাড করেছি। তো এটা দিয়ে তারপর শুকনো উপকরণগুলো সবগুলো একসাথে করে মিক্স করে সুন্দরভাবে তারপর চেলে নিব। আর সবগুলো একসাথে চালিয়ে নিয়ে আমি অল্প অল্প করে নিয়ে তারপর সবগুলো উপকরণ একসাথে চেলা নিয়েছি, নিয়ে ভালোভাবে এখন আমি যে ডিমের ফোমিংটা করে রেখেছিলাম সেখানে অল্প অল্প করে দিয়ে আমি এটা মিক্স করে নিব। খুবই আলতোভাবে মিক্স করে নিতে হবে। আমার খুব ইচ্ছা আছে আমি কেকের পুরো কোর্সটা শিখবো, কারণ আলিফাও এখন দেখি অনেক কেক পছন্দ করে, আজানও পছন্দ করে। তো ভাবলাম যে আমিও কেকের কোর্সটা শিখে তারপর বাচ্চাদেরকে বাসায় আমি বানিয়ে দিতে পারবো। তারপর আলহামদুলিল্লাহ যেটা মানে আমি নর্মালি নিজে থেকে যেটা শিখেছি সেটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়, খেতে কিন্তু খারাপ হয় না, খুবই টেস্ট হয়েছিল এই কেকটা। আর এখানে আমি যে বাটার মিল্কটা রেডি করে নিয়েছিলাম সেটাও কিন্তু অল্প অল্প করে দিয়েছি। তারপর আমি হাফ চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়েছি লাস্টে, দিয়ে ভালোভাবে আলতোভাবে এটাকে সুন্দর করে মিক্স করে নিয়ে যে এরকম একটা ডোর মতো করে নিয়েছি। একদম দেখতেই বোঝা যাচ্ছে যে ডোটা কীরকম হয়েছে। তো এখন একটা মোল্ডে আমি কিন্তু তেল ব্রাশ করে নিয়েছিলাম, একটু কাগজ আমি গোল করে কেটে, যেহেতু আমার ঘরে ফয়েল পেপারটা নাই এই জন্য। তো এখন আমি সেই ডোটা দিয়ে সুন্দর করে তারপর এখন একটা হাঁড়িটা আমি আগে থেকে গরম করে রেখেছি, আর এটা আমি ইলেকট্রিক চুলায় বানিয়েছি। আমি আমার 2000 কয়েল, যেহেতু এখানে আমি 1500 দিয়ে তারপর এটা রেখেছিলাম কিছুক্ষণ। প্রথমে আমি 1500 দিয়ে তারপর পরে 1000 দিয়েছি, 45 মিনিট রেখেছি। তারপরে দেখেন কেকটা পুরো পারফেক্ট হয়েছে। দেওয়ার পরে আমি আর ঢাকটা তুলি নাই, একদম 45 মিনিট পরেই দেখলাম যে পারফেক্ট হয়েছে। এখন আমি হুইপ ক্রিমটা বানাবো। আমি এখানে ইনস্টা হুইপ যেটা ওইটা নিয়েছি, এইটাও কিন্তু অনেক ভালো। তো এখন এটাকে আমি ব্লেন্ড করব, মানে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে ফর্মিং করে নিব সুন্দর করে। আর এটা কিন্তু ঠান্ডা অবস্থায় করতে হবে, যারা কেক বানায় তারা সব কিছুই জানে। আর এখন তো ঘরে ঘরে অনেকেই কেকের ক্লাস করছে, কেক বানানো শিখতেছে, মানে অনেক, কিন্তু এটা কিন্তু অনেক বিজনেসের মতো, মানে সবাই বিজনেস করতেছে। অনেক আপুদের দেখতেছি, ভাইয়ারা আপুরা সবাই মিলে এই কেকের বিজনেসটা করতেছে। তো এটাও কিন্তু খুব ভালো একটা উদ্যোগ, মানে খুবই ভালো কাজ এই কেক বানানোর এইটা। তো এই যে দেখেন আমি এখানে ফর্মিংটা করে নিয়েছি। আর আমার এই হ্যান্ড ব্লেন্ডারটা দুইটা যেই স্টিক থাকে, একটা স্টিক তো ভেঙে গেছে, একটা দিয়েই আমার একটু সময় লাগে করতে সব কিছু। তো এখন কেকটা আমি মাঝে একটু কেটে নিয়েছিলাম, তারপর আমি এখানে সুগার সিরাপ যেটা সেটা দিয়েছি, সাথে আমি একটু দুধ অ্যাড করেছিলাম।
সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে সুস্থ রাখে, ভালো রাখে, হাসি খুশি রাখে। এই মানুষটা আমাদের জন্য কিন্তু অনেক অনেক কষ্ট করে, তো তার জন্য এতটুকু করব না তা তো হয় না। তো আমার খুব ইচ্ছা ছিল যে ওর বার্থডেতে আমি সুন্দর করে একটা কেক বানাবো। আলহামদুলিল্লাহ আমার ইচ্ছাটা পূরণ হয়েছে। আর এদিকে কেক বানাতে বানাতে আমাদের কারেন্ট চলে গিয়েছিল, তো ভাবলাম যে আজানকে একটু খাবারটা খাইয়েই নেই, কারণ সারাদিন এত এত কাজ করেছি, মানে সকাল থেকেই খুব ঘরের কাজ, তারপর কেক বানানো, রান্না বান্না সবই ছিল। তো সব কিছু শেষ করে তারপর হচ্ছে আজানকেও অত একটা সময় দিতে পারিনি। তো এখন আজানকে খাবারটা শেষ করার পরে কারেন্টও চলে আসছিলো। আমি কেকের পুরো ডিজাইনটা দেখাই নাই, কারণ আমি ওরকম কোনো ডিজাইন করি নাই। আমার যেহেতু হচ্ছে ডিজাইনের জিনিস ছিল সব কিছু হচ্ছে আজান ফেলে দিছে। তো এখন হচ্ছে আমি কেকটা উপরে ক্রিম দিয়ে শুধু হচ্ছে আমি কেকের যে বাকি অংশ ছিল সেটা আমি একটু ব্লেন্ড করে নিয়েছিলাম। সেটা ব্লেন্ড করার পরে সেটার যে গুঁড়োটা ছিল সেটাই আমি জাস্ট উপরে দিয়ে দিয়েছি, ওইটাই দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। যাই হোক কেকটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ এটা যতটা ঠান্ডা হবে তত আরও সফট হয়ে যাবে। তারপরে এখানে বিরিয়ানির জন্য আমি সব মশলাগুলো ব্লেন্ড করে নিয়েছি, মানে বিরিয়ানির যা যা মশলা লাগে, চিকেন বিরিয়ানি রান্না করেছিলাম। তো এখানে দেখেন আমি পেঁয়াজ, কাঁচামরিচ, তেল দিয়ে একটু ভেজে নিয়ে মশলাগুলো সব দিয়ে দিয়েছি। আর আমার মেয়ে চলে আসছে রান্নাঘরে, সে নাকি তার বাবার জন্য বিরিয়ানি রান্না করবে, আমাকে তো দিচ্ছিলই না, যে বলতেছে তুমি যাও আমি রান্না করি। তারপরে হচ্ছে এখানে চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম, সাথে একটু আলু দিয়েছি, দিয়ে ভালোভাবে এটাকে রান্না করে নিয়েছি। তারপর হচ্ছে চালগুলো দিয়ে, তারপর হচ্ছে চালগুলো একটু ভেজে গরম পানি দিয়ে আমি ঢাকটা দিয়ে ঢেকে রেখেছিলাম। বিরিয়ানিটা অনেক বেশি মজাও হয়েছিল। তো আমি এখানে হচ্ছে পানি দিয়ে ঢাকটা দিয়ে ঢেকে রেখেছিলাম, একটু পরপর তো ঢাকটা তুলে নাড়াচাড়া করেছি। আর এখানে হচ্ছে একটু সাজুগুজু করেছি, তারপর একটু ভিডিও করতেছিলাম। আর এখানে কিন্তু আমার আলিফা মনিও রেডি হয়েছে, সেও একটু সাজুগুজু করেছে। মাশাল্লাহ, বাবার বার্থডে বলে কথা, বাবার বার্থডের জন্য সে খুবই এক্সাইটেড ছিল। আর যে দেখেন কি ঢং করতেছে। আর সাথে কিন্তু আমার আজান বাবাও রেডি হয়েছে, তারা হচ্ছে ঘুরোঘুরি করতেছিল, মানে এই রুম থেকে ওই রুমে বাবার জন্য ওয়েট করতেছে। দুজনই হচ্ছে একটু পরে এত পরিমাণ বোরিং হয়ে গেছে, বাবা আসতেছে না, ওর বাবা আস্তে আস্তে রাতে 11:30 বেজে গিয়েছিল। আর এখানে আমার আজান বাবা দেখেন কি কান্না করতেছে, সে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, এই জন্য অনেক কান্না করেছে। তার মধ্যে বাবাও আসতেছে না, এই জন্য আরও বেশি কান্নাকাটি শুরু করেছি। একটু পরপরই হচ্ছে ফোন দিচ্ছিল আমার কাছে, যে তার বাবাকে ফোন দিতে হবে। আর এদিকে হচ্ছে আমিও ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম, যেহেতু আমি আর ভিডিওতে আসবো না, এই জন্য ভাবলাম চেঞ্জ করে ফেলে, ওর বাবাও আসতে লেট হয়েছে। আর এই যে আমি হচ্ছে কেকটা বানিয়ে তাকে হচ্ছে সারপ্রাইজ দিয়েছি, দেখেন সে পুরো অবাক হয়ে গিয়েছে। সে তো ভাবে নাই যে আমি কেক বানাবো, সব সময় তো আমি কেক বাইরে থেকে কিনে নিয়ে আসি, এবারকে আমার খুব ইচ্ছা হয়েছে আমি আমার মনের মতো করে তার জন্য একটা কেক বানাবো। আলহামদুলিল্লাহ সেটা আমি করেছি। তো এখানে হচ্ছে যে আমার শাশুড়ি, আমার ননদ সবাই মিলে কেক কেটেছে। আর আজান তার বাবার কোলে, যে বাবাকে খাইয়ে দিচ্ছিল তার দাদি, মা হচ্ছে সবাইকে খাইয়ে দিচ্ছিল। আর কেকটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, সবাই খুবই পছন্দ করেছে। বিশেষ করে আমার শাশুড়ি মা কিন্তু বাইরের কেক অত একটা পছন্দ করে না, বাট এই কেকটা খুবই পছন্দ করেছে। আর সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করেছি। তারপরে খাওয়া দাওয়া শেষ করার পরে আলিফা মনি দেখেন কি যে বলতেছে আমার সাথে, মানে এত এত কথা বলতেছে, কেকের কথা বলতেছে, খাবারের কথা বলতেছে, মানে সবগুলোই তার মনের মতো হয়েছে, মজা হয়েছে। যাই হোক, মেয়ের এত কথা শোনার পরে তারপর হচ্ছে সবাই মিলে কেক খেলাম। তো আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।